150+ ইফতারি আইটেমই আছে। আচ্ছা, আপনি বিফ তিয়ারি আছে, মাটন তিয়ারি আছে, পেশরি নলি আছে, পেশরি বিফ আছে, কাবাব আছে, ইফতারি বাজাবুর আইটেম আছে, বহুত ধরনের আইটেম আছে এখানে। কোয়েল পাখি এবং কবুতরের চমৎকার কাবাব কিন্তু রয়েছে এই আবেশ হোটেলে। ইফতারিতে আপনারা কিন্তু এর স্বাদ গ্রহণ করতে পারবেন। এই যে দেখেন আবেশের হান্ডি বিফ, আসলে এই ইফতারিতে হান্ডি বিফ না হলে কিন্তু জমে না। সবাই আসে, প্রচুর পরিমাণে হান্ডি বিফ নিয়ে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে এসেছি রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। এর পাশেই কিন্তু যমুনা ফিউচার পার্ক, এখানেই আবেশ হোটেলের ইফতার বাজার আজকে আপনাদেরকে দেখাবো। আবেশ মানেই একটা ভিন্ন রকম কিন্তু ইফতারির আয়োজন থাকে, বিশেষ করে হরেক রকমের কাবাব আইটেম। বাংলাদেশের সবচেয়ে বেশি কাবাব আইটেম করে থাকে এই আবেশ হোটেল। পাশাপাশি আবেশ হোটেলের কিন্তু একটা সুনাম রয়েছে যে হালিম। এই যে দেখেন চমৎকার একটা হালিমের বাটি দেখছি। এই হালিমের বাটি হাঁড়িটা হচ্ছে 1500 টাকা। এছাড়া বিভিন্ন ধরনের সাইজের হালিম কিন্তু এখানে আছে, সেই 500 টাকা থেকে শুরু করে। এখানে কিন্তু হালিমের ডাল এবং মাংস আছে, যেগুলো কিন্তু মিশ্রণ করে ওনারা দিচ্ছে। এবং হালিমের ডাল এবং মাংস আলাদা করার পেছনে কারণ হচ্ছে যে যাতে সাধারণ মানুষ মাংস হার ঠিক সঠিক পরিমাণে পায়, এজন্যই করছে। তো যাই হোক, ওদিকে অনেক রকমের কাবাব আইটেমগুলো দেখছি, এগুলো দেখাতে চাই। প্রচুর ভিড় কিন্তু থাকে, তারপরেও আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে চিকেন, এটা কি কাবাব ভাইয়া? চিকেন হারিয়ালি কাবাব। হারিয়ালি কয় পিস থাকে? এটা কত? জি, প্রাইসটা কত? প্রাইসটা 200 টাকা চান। 200 টাকা? জি স্যার। হারিয়ালি 200। এরপরে এটা কি? এটা মালাই তান্দুরি। মালাই তান্দুরি পার পিস 160 টাকা, স্টিক 320 টাকা। কি মশলা ব্যবহার করা এটা হয়েছে? হচ্ছে অ্যারোবিয়ান মশলা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে এরপরে? চিকেন রেশমি কাবাব। ওটা কত? এটা হচ্ছে স্টিক 200 টাকা, পার 6 পিস থাকবে বললেন। এটা হচ্ছে স্পাইসি বডি কাবাব, আচ্ছা, এটা 200 টাকা। 200। একটু এদিকে দেখা। চিকেন আফগানি কাবাব, আচ্ছা, 220 টাকা এটা। 220। জি স্যার। আচ্ছা, এরপরে একটু ভেতরে চলে যাবো। দিল্লি কাবাব আছে, তিল্লিগুলো ধরেন। এই গরুর দিল্লি কাবাব, হ্যাঁ, স্টিক 220 টাকা স্যার। 220। বিফ শিক আচ্ছা, কাবাব আছে। এই যে এটা কি? এটা হচ্ছে কোয়েল পাখি স্যার। কোয়েল পাখি। কোয়েল পাখি আছে, কবুতর আছে, আচ্ছা, বাহ, এগুলো কি বারবিকিউ করে দিচ্ছে? বারবিকিউ মশলা। আচ্ছা, কোয়েল পাখি কত? কোয়েল পাখি 250 টাকা, আর কবুতর 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এরপরে আমরা যদি মাঝেরটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে বারবিকিউ চাপ, বারবিকিউ চাপ। কিসের চাপ? চিকেন বারবিকিউ চাপ। এটা কত? এটা হচ্ছে পার পিস 180 টাকা। আচ্ছা, এরপরে এদিকে দেখি একটু। এটা কি? এটা বিফ শিক কাবাব। আচ্ছা, বিফ শিক। জি জি, এটা এটা কত? 220 টাকা। 220। পাশেরটা? চিকেন বডি কাবাব, হ্যাঁ। 200 টাকা। 200 টাকা। চিকেন জুসি কাবাব, জুসি। জি স্যার, আচ্ছা। 190 টাকা। আচ্ছা আচ্ছা। চিকেন টিক্কা, টিক্কা। হ্যাঁ, চিকেন টিক্কা কত? 260 টাকা। 60। এদিকে আরো অনেক আছে, রামস্টিক আছে, ড্রামস্টিক, এগুলো কত? 3 পিস 300 টাকা। আচ্ছা, এগুলো এই যে উপরে যে ঝুলানো দেখা যাচ্ছে, এগুলো কি? এগুলো সব ডিসপ্লে স্যার। ডিসপ্লেতে আছে। আচ্ছা, হরেক রকমের কাবাব, সব আইটেম দেখানো যাবে না। ওই যে একটা হাতে ধরেছে, দেখি ওইটা একটু। অ্যারোবিয়ান টেংরি কাবাব, আচ্ছা আচ্ছা, এটা কত করে? এটা স্টিক 360 টাকা। 3 পিস? 3 পিস 360। 3 পিস 360। জি স্যার। আচ্ছা আচ্ছা, এছাড়াও আমরা এখানেই আপনারা প্রস্তুত করছেন। আচ্ছা, ওদিকে চিকেন গ্রিল। গ্রিল কত করে রাখেন? গ্রিল 520 টাকা। 520 টাকা। কি মশলা বলে? চাপ মশলা আছে। আচ্ছা, কি কি দিয়ে তৈরি করে? এটা ক্যাপসিকাম, টমেটো, হ্যাঁ পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, হ্যাঁ, এগুলো দিয়ে মশলা তৈরি করে। মশলা তৈরি। আচ্ছা, এটার বাটিটা কত করে হয়? এটা 160 টাকা। 160 টাকা। বাহ বাহ বাহ, চমৎকার গরম গরম বিরিয়ানি কিন্তু চলছে। এটা কি বিরিয়ানি চলছে? এটা ভাই বিফ বিরিয়ানি, বিফ তিহারি, বিফ তিহারি। বিফ তেহারি। জি জি, বিফ সুমন তিহারি। ভাই, খুব ব্যস্ততা যাচ্ছে ইফতারের সময়। আলহামদুলিল্লাহ ভাই, মানুষ। বিফ তিহারি। কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা বেশ কিছু কাবাব আইটেম দেখালাম। এখানে তো 150+ ইফতারি আইটেমই আছে। আচ্ছা, আপনি বিফ তিয়ারি আছে, মাটন তিয়ারি আছে, পেশরি নলি আছে, পেশরি বিফ আছে, কাবাব
কাবাব আছে, হ্যাঁ। ইফতারি ভাজাপুরা আইটেম আছে, বহুত ধরনের আইটেম আছে এখানে ভাই। কোন কোন আইটেমটা বেশি চলে? এখানে সব আইটেম সিলেট ইনশাল্লাহ। তাই? জি 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 আমরা একটু দেখবো। জি 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 ইনশাল্লাহ। এই যে দেখেন বিফ তিহারি, আচ্ছা, এই যে বিফ তিহারি দেখেন, এই যে বিফ তিহারি দেখছি, এটা কত করে? এটা 250 টাকা, 250। 50। মাটন তিহারি 300, মাটন তিহারি 300, বিফ তিহারি 250। এটা কি পার্সেল যাচ্ছে? হ্যাঁ পার্সেল যাচ্ছে, ভিতরে যাচ্ছে। আচ্ছা, এখানে কি 250, 250। ভেতরে বসে কি ইফতার করার সুযোগ হ্যাঁ আছে? হ্যাঁ সুযোগ আছে, সুযোগ আছে। সব ইফতারে- ইফতার এবং সিহারি, সিহারি। সিহারির সময় আসলে ভরপুর খাবার পাবেন। সমস্যা নেই। ইফতারির কি কোনো প্যাকেজ আছে নাকি? আপনি ইচ্ছা মতো প্যাকেজ বানিয়ে নেবেন ভাইজান। আচ্ছা, যারা আছেন ইচ্ছা মতো প্যাকেজ বানায় নেয়। কোনো নির্দিষ্ট কোনো? না কোনো নির্দিষ্ট নাই, যার যার মনে মতো প্যাকেট বানায় নেয়। আচ্ছা, আপনার বিশেষ আইটেম এই যে বিফ হান্ডি, বিফ হান্ডি না? এই যে বিফ হান্ডি, এই যে বিফ হান্ডি দেখেন, বিফ হান্ডি চলছে? বিফ হান্ডির অবস্থাটা দেখেন একদম সিক্রেট। আচ্ছা, এটা কি এটা হলো দেখছি? পেশোয়ারি নল্লি, পেশোয়ারি নলি। এটা নল্লি একদম মশলা ছাড়া। এটা কত করে সেল করে? এটা দিল 400 টাকা, 400। 400, 500, 600, মানে ছোট বড় আছে? ছোট বড় আছে। ছোট বড় আছে। আর একটা ভাইয়া একটু ওদিকে নাড়া দেন তো। এই দাও, দাও। ওইটা কি দেখছি? এই মাটন তিহারি দেখা দাও, এটাও পেশোয়ারি নল্লি। পেশারি নলি এখানে বিভিন্ন দামের আছে। আচ্ছা আচ্ছা, মাটন তেহারিটা একটু দেখান তো ভাই। এই মাটন তিহারি পাতিলে দিকে নিয়ে এসো। একদম মাটন তিহারি, এনে রাখো, এনে রাখো। তেহারি এবার দেখবো। একদম মাটন। একটু একটু নাড়া দেন। চাবি দাও, চাবি দাও। চামচ দিয়ে আমরা মাটন তেহারিটা একটু দেখাতে চাই। খাসি এটা, খাসি এটা, এই যে খাসি, খাসি না? এটা খাসি, এটা গরু। এটা 300। জি জি জি, এটা 300। 300। একদম মশলা ছাড়া, এই যে ভাই, একদম মশলা ছাড়া। এটা কি? পেশোয়ারি বিফ। আচ্ছা, কি দিয়ে তৈরি করে? এটা শুধু একমাত্র ঘি আর লবণ আর কিছু না। কোনো মশলা ছাড়া কি কোনো হয়? মশলা ছাড়া, মশলা ছাড়াই হয়। টেস্ট হবে? একদম টেস্ট, অরিজিনাল পেশোয়ারি বিফ ভাইজান। বড় বড় আলুর পিস বড় দেখছি। বড় আলি 3 পিস, 1 পিস আর হলো 3 পিস মাংস। আর ছাড়া? হাড় ছাড়া, হাড় সহ মাংস ভাই। হাড় সহ। হাড় সহ একদম 3 পিস মাংস থাকবে। এই যে বড় বড় 3 পিস মাংস থাকবে। বাহ, কেমন 1 চলছে পিস এটা? বড় আলু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই অরিজিনাল পেশোয়ারি বিফ। আবেশ রেস্টুরেন্টে আসলে আপনারা পাবেন বসুন্ধরা আবার শিখেন। আচ্ছা আচ্ছা, দর্শক এই তাড়াতাড়ি নিয়ে আসো। আবেশ হোটেলে সে কিন্তু আপনার এই পেশোয়ারি বিফ কিন্তু মিস করবেন না, এটা নিতেই হবে। আপনার নিচ তলা তো এরই মধ্যে প্রায় বুক হয়ে গেছে, 2 তলাতেও আছে। ওটা, ওটা। আচ্ছা দর্শক, এদিকে হরেক রকমের আইটেম কিন্তু আমরা দেখছি। একটু যদি, এটা কি আইটেম দিলেন ভাই? কি কাবাব? এটা জুসি চিকেন জুসি কাবাব আচ্ছা, ওটা কত? এটা 190 টাকা 190। আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে আরেক ধরনের কাবাব দেখছি, এইটা কি কাবাব বলবো? বডি কাবাব এটা কত? এটা 200 টাকা এক স্টিক 200 টাকা হাতে কি এটা আপনার? চিকেন উইংস স্যার, আচ্ছা, চিকেন উইংস। জি ভাই। এটা কত করে রাখেন? এটা পার পিস 180 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এটা এটা হচ্ছে বিফ টিকা কাবাব, এটা কত? 40 টাকা। পাশের এটা এটা ফিশ ফিঙ্গার, কি ফিঙ্গার, কি ফিশ? তেলাপিয়া ফিশ, কত এটা? এটা 50 টাকা। আচ্ছা, এটা চিকেন ললিপপ কত? পার পিস 50 টাকা। ওকে, এরপর লঙ্কা টিকা স্যার, এটা কোনো জায়গায় পাবেন না, সচরাচর আবেশে আসলেই পাবেন। এটা কত করে পিস? এটা পার পিস 50 টাকা। কত কি দিয়ে তৈরি? এটা চিকেন দিয়ে তৈরি। আচ্ছা, ওই পাশে এটা কি দেখছি? এটা হচ্ছে ব্রেন মশলা, Brain। আবেশের স্পেশাল ব্রেন মশলা। আচ্ছা, গরু। জি জি জি, গরু। আচ্ছা আচ্ছা, ব্রেন মশলা, চমৎকার একটা আইটেম। চিকেন আচারি, আচারি। জি জি, চিকেন আচারি। এটা কি হবে? এটা আচার দিয়ে তৈরি হয়, অনলি আচার। আচ্ছা, এটা পিস নাকি কি হিসাবে? 3 পিস 180 টাকা, এরকম 3 পিস 180 টাকা। আচ্ছা আচ্ছা, এরপরে চিকেন সাসলিক, আচ্ছা, এটা কত? এটা 100 টাকা পার পিস। 100 টাকা। চিকেন রামিস্টিক আচ্ছা, পার পিস 100 টাকা। ওকে, ভালো লাগলো। এটা কি চিকেন ভাই? কাটি কাবাব, বাহ, এটা গরম গরম মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক তিন piece করে। সুস্বাদু এটা। সুস্বাদু না? জি, জি। এটা কত করে? এটা পার পিস 150 টাকা পার পিস। অনলি 50 টাকা। Only। আচ্ছা এটা আচ্ছা, হচ্ছে বিফ সাসলিক, 50 টাকা। 150 টাকা এটা। বাহ। আচ্ছা, এরপরে রেশমি জিলাপি। রেশমি জিলাপি আচ্ছা, বাহ, 560 টাকা কেজি। এটা বেশি হলো না আবার ভাই একটু? না না, আবেশের স্পেশাল তো ঘি দিয়া, অনলি ঘি দিয়া, ঘি, ঘিয়ে ভাজা। অনলি ঘিয়ে ভাজা রেশমি জিলাপি। আচ্ছা, আপনার এটা কি দেখছি ভাই? নাগা খিচুড়ি, মানে এই লেটকা খিচুড়ির মতো। হ্যাঁ, yes। একটু নাড়া দেওয়া যাবে, দেখা যাবে খিচুড়ির ভিতরে কি কি আছে? স্যার এটাতে আমাদের আপনার ক্যারট আছে, তারপর আপনার ডাল, বিভিন্ন সবজি আছে এর ভিতরে। নাগা খিচুড়ি। আচ্ছা, এটা কি কি হিসাবে নিতে হয়?
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যদি ডান দিকে ঘুরিয়ে দেখাই ওদিকেও কিন্তু হরেক রকমের নর্মাল যে ইফতারি আইটেম, পেঁয়াজু ভাজা, এরপর বেগুনি, জিলাপি সব কিছুই কিন্তু রয়েছে। আমরা আবেশ হোটেলের কিন্তু নিচতলায় আছি। এখানে হরেক রকমের ইফতারি নিয়ে কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করছে, এখানে বসে ইফতারি খেতে পারবে। এরপর কিন্তু দ্বিতীয় তলাও ব্যবস্থা রয়েছে। ধীরে ধীরে আমরা দ্বিতীয় তলার দিকে যাচ্ছি। দ্বিতীয় তলা দেখেন, ওরে এরই মধ্যেই কিন্তু একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় তলায় সবাই প্রায় বসে পড়েছে। এখানে আপনারা যারা আসতে চান এসে কিন্তু সরাসরি ইফতার করতে পারবেন, এবং দ্বিতীয় তলার ভিতরেও কিন্তু একটা রুম আছে যেখানেও বসে কিন্তু আপনারা ইফতারি আইটেম গ্রহণ করতে পারবেন। ভাই একেবারে যমুনা ফিউচার পার্কের পাশেই তো দেখি একেবারে। ইনশাল্লাহ আবেশ হোটেল রেস্টুরেন্ট, আবাসিক বসুন্ধরা আবাসিক গেট, যমুনা ফিউচার পার্কের সাথেই। এটা হলো হাজি আব্দুল লতিফ ম্যানশন। গেটের থেকে আবাসিক থেকে বাইরেতে ডাইন পাশে এবং ঢুকতে বাম পাশে। নিচতলা আসলেই আব্দুল লতিফ ম্যানশন, হাজি আব্দুল লতিফ ম্যানশনের নিচতলা আসলেই আপনি আবেশ হোটেল রেস্টুরেন্ট পাওয়া যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি হান্ডি? এখানে হান্ডি বিফ এবং পেশোয়ারি বিফ হ্যাঁ। এবং আমার লাকৃতি যে রান্নাগুলি হয় সম্পূর্ণ এখানেই করা হয়। বাহ, আলহামদুলিল্লাহ ইফতারি অনেক আইটেম কিন্তু এরই মধ্যেই আমরা নিয়ে বসেছি। আজকে খুব রাশ, অর্থাৎ নিচতলা এবং দ্বিতীয় তলায় সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সাধারণ মানুষ চলে আসছে। তো আমরা আমাদের সুমন ভাইয়ের অফিস রুমেই বসেছি। এখানে অনেকগুলো আইটেম আছে। বিশেষ করে একটু দেখাতেই চাই যে এই যে ভাই বলছিল এটা হচ্ছে বিফ তেহারি, না এটা হচ্ছে মাটন তেহারি। মাটন তেহারি মাশাল্লাহ খুব সুন্দর, দেখেন তার মাংসগুলোও কিন্তু খুব ভালো লাগছে, ছোট ছোট করে পিস করা এবং দেখতেই খুব ভালো লাগছে। তো আছে বিফ তেহারি। আর মজার বিষয় হচ্ছে যেটা বেশি আমাদের সোহন ভাই হিট করেছে সেটা হচ্ছে যে সেই বিখ্যাত নল্লি। হ্যাঁ, এটা কিন্তু পেশোয়ারি নলি। এটা একটা মশলা ছাড়া, যেটা বলছে যে শুধু ঘি দিয়ে এটা উনি তৈরি করেছেন। এছাড়া রেশমি কাবাব আছে, এখানে আছে আরও তিল্লি কাবাব, হ্যাঁ, আফগানি কাবাব। আর একটা মজার একটা জিনিস আছে এখানে দেখেন, এটা এটা আমি একটু বিসমিল্লাহ করেই ফেলি, এর মধ্যে কিন্তু আজান হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু ব্রেন মশালা, খুব টেস্ট, একটু ভিন্ন রকম কিছু পাবেন। আর এই যে আমি যেহেতু আমার সামনে খাবার আছে, একটা ঘ্রাণ পাচ্ছি কিন্তু এটা যেটা বলছে যে মাটন তেহারি, চমৎকার, মুখে দিলে মশালা মিশে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, রমজান মাসে অনেক বেশি তৈলাক্ত খাবার নয়, যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এ ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারেন। এছাড়া মুখরোচক কাবাব আইটেমগুলো আছে, আছে পরোটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আবার আপনার বিফ তেহারি, এটাও কিন্তু একটা মজার একটা খাবার। হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়েছে। এটা আসলে আমি আর করলাম না, জাস্ট শুধু আপনাদেরকে দেখালাম। তো সবচেয়ে বড় যেটা আমার সামনে আকর্ষণ সেটা হচ্ছে এই যে পেশোয়ারি নলি, এটা একটু খেতেই হবে। তো এটা খাবার মধ্যে দিয়ে ইনশাল্লাহ শেষ করবো। এটা টেস্ট আমি এখন পর্যন্ত তেমন গ্রহণ করি নাই, তো দেখে খুব ভালো লাগছে। কালার, বড় একটা আলু আছে এবং মাংসগুলো কিন্তু এর মধ্যে খুব সুন্দর বেশ সিদ্ধ হয়ে খুলে গেছে। তো যাই হোক, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অন্যরকম এর টেস্ট, আসলে বলে বোঝানো যাবে না। মশলা ছাড়া এমন যে সুস্বাদু খাবার হয়, এই পেশোয়ারি বিফ খেলে কিন্তু আপনি বুঝতে পারবেন। বিশেষ করে পেশোয়ারি নলি, এটার প্রাইসটা আমি জানিয়েছি আপনাদেরকে, এক এক জায়গায় মানে ছোটো বড় সাইজের কারণে কিন্তু কম বেশি আছে। তো যাই হোক, ইফতারিতে হরেক রকমের আইটেম কিন্তু এই আবেশ করছে। এর ভিতরের যে নলির ভিতরের যে জিনিস, বেশ জোস, আলহামদুলিল্লাহ। একটা পরিপূর্ণ ইফতার কিন্তু আপনারা এই আবেশ হোটেলে এই বসুন্ধরা শাখায় এসে করতে পারবেন। অন্যান্য শাখায় আয়োজন আছে। তো যাই হোক, ইফতারি আইটেম নিয়ে বেশি কথা না বলে এখানেই শেষ করি। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।